হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস ডে। সকলকে আমার পরিবারের তরফ থেকে ক্রিসমাস ডের অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই আজকের দিনটা কীভাবে সেলিব্রেট করলে বলো, কোথায় কোথায় ঘুরলে, কি কি খেলে, কত কত ফটো তুললে, সেটাই আগে বলো। আমি এই বছর দূরে কোথাও যাইনি, আসলে ইচ্ছেই করলো না। দুদিন আগে বাইরে থেকে ঘুরে এলাম, তো ঘুরে ঘুরে টায়ার্ড, বুঝলে। তারপরে বাড়ির কাজকর্ম ছিল, তো সকাল থেকে ওই কাজকর্ম খাওয়া দাওয়া মানে সেরকম ভালো মন্দ কিছুই খাইনি, নর্মাল যেরকম খাওয়ার দাওয়ার হয় তেমনই আজও খেয়েছি। তবে আজকে কেক খেতে ভুলিনি। সাহেবের বড়দিনে কিছু খাই আর না খাই, কেকটা তো খেতে হবে, তাই না বলো? তো তোমরা সবাই কেক খেয়েছো তো? আমি আবার বোকার মতন জিজ্ঞাসা করছি, তোমরা সবাই কেক খেয়েছো তো? আমি তো জানি আজকের দিনে সবাই কেক কম বেশি খেয়েছে, তার সঙ্গে জোরদার খাওয়ার দাওয়ারও করেছে সবাই। তো যাকগে, আমি তো সারাদিন রুমের মধ্যে বসেছিলাম। সন্ধ্যাবেলা ইচ্ছে হলো যে বাজার থেকে একটু ঘুরে আসি, বাজারে টুকটাক জিনিসপত্রও কেনা হয়ে যাবে, সঙ্গে এই মেলাটাও ঘোরা হয়ে যাবে। সেই সব ভেবে সন্ধ্যার 7টার সময় সবাই রেডি হয়ে চলে এসেছি মেলাতে। তো অবশ্য আমাদের বাজার করা কমপ্লিট। এবার মেলাটায় একটুখানি ঘুরবো, তারপরে বাড়ি চলে যাব। একটুখানি ঘুরবো তার কারণ মেলাতে যতক্ষণ থাকবো আমার মেয়ে এইটাতে চড়বে সেইটাতে চড়বে, তার সঙ্গে এইটা কিনবে সেইটা কিনবে, এইটা খাবে সেইটা খাবে, আর ওই সব করতে গিয়ে বরের পকেট ফাঁকা হয়ে যাবে। এই জন্য বরমশাই এমনিতে মেলাতে আসতেই চাইছিল না। জানে মেয়েদেরকে মেলাতে নিয়ে গেলে এইটা সেইটা কিনতে কিনতে পকেট আমার গড়ের মাঠ হয়ে যাবে। এমনিতে দুদিন আগে ঘুরতে গিয়েছিলাম, অনেক টাকা খরচ হয়েছে, তার উপর মাস শেষ। টেনে টুনে যেটুকু টাকা আছে সেইটুকু টাকা দিয়ে এই মাসের বাকি দিনগুলো টানতে হবে। কিন্তু বউ তো কোনো মতেই কথা শুনছে না। যেমন তার মা তেমনি তার মেয়ে, মা মেয়ের হাত খরচ অনেক বেশি। বরের এই কিপটেমির জন্য আমিও প্রথমে মেলাতে আসতে চাইছিলাম না, কিন্তু মেলার পাশ দিয়ে গেলে মেলায় তো ঢুকতে ইচ্ছে করবে, তাই না বলো? এমনি ডিসেম্বর মাস, তার উপরে আজকে সাহেবের বড় দিন, কত বড় একটা দিন বলো তো। সবাই কত জায়গায় ঘুরছে, কত কিছু খাচ্ছে, কত কিছু সাজছে, আর আমরা রুমের মধ্যে বসে বসে দিনটা কাটিয়ে দিলাম। অবশ্য আমারও ইচ্ছে ছিল না সেরকম আজকের দিনে বাইরে কোথাও যাই, মানে দূরে কোথাও যাই। যাকগে, বরের কথা বাদই দাও। আর বরেদের কথা এত মাথায় রাখলে মেয়েরা সংসার করতে পারবে না, তাই না বলো? এই দিকে মেয়ে তো তার কাজে ব্যস্ত, আর ওই দিকে বরমশাই তার খাওয়া নিয়ে ব্যস্ত। আমি মাঝখানে বেচারি কি করব? সেই ফাঁকে কয়েকটা ফটো তুলে নিলাম, যেটা আমার কাজ আমি সেটাই করলাম, তাই না বলো? জানো তো, আগে কোথাও ঘুরতে গেলে বা মেলাতে গেলে বা দোকানে গেলে নিজের জন্য জিনিসপত্র কিনতাম, সে সাজগোজের হোক, পোশাক আশাক হোক, জুতো হোক, মানে নিজেরটাই কিনতাম। আর এখন মানে মেয়ে হওয়ার পর কোথাও বেরোলে শুধু মেয়েরটাই কিনি, মানে মেয়েরটা আগে কিনি, তারপরে যদি সময় বাড়ে তাহলে নিজেরটা কিনি। কেন জানি না, এখন মেয়ের জন্য জিনিসপত্র কিনতে বেশি ভালো লাগে। তবে আগে মেয়ে ছোট ছিল, কোনো কিছু সেরকম বুঝতে পারতো না বা এতটা বায়না ছিল না, কিন্তু বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বায়নাটাও খুব বেড়েছে। অনেক কিছুর নাম জেনেছে, আর কোনটা কিনতে হবে, কোনটা কী কাজে লাগে সবই জানে, বুঝলে। প্রচুর বায়না, প্রচুর বায়না, মানে এমন বায়না করে যেগুলো রাখাও যায় না। আবার মেলার মধ্যে এমনভাবে কান্নাকাটি করবে, মাটিতে গড়ে যাবে, বা এমন এমন কিছু করবে যেটা মানাও যায় না, অস্বাভাবিক বলে মনে হয়। কেন জানি না, শুধু কি আমার বাচ্চাও ওই রকমই, নাকি সবার বাচ্চাও ওই রকমই? যে জিনিসটা দেখবে সেই জিনিসটাই নেবে। হয়তো সেই জিনিসটা 1 দিন বা 1 ঘন্টা কাজে লাগাবে, তারপরে হয় ভেঙে যাবে, না হলে নষ্ট করে ফেলবে, না হলে সেটা নেবেই না, তবুও তার সেই জিনিসটা চাই। কিন্তু সবসময় তো তা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যতটা পারি বা যতটা আমাদের সাধ্যের মতো ততটা দেওয়ার চেষ্টা করি, বা বাচ্চাদের যেগুলো লাগবে দরকার বা বাচ্চা শখ করে চাইছে টুকটাক, সেগুলো মানা যায়। কিন্তু এত দামের খেলনা বা এই যে স্লাইডগুলো, দোলনাগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটাতে চড়বে, বুঝলে। আমি তো মেলাতে ঢোকার সময় কিন্তু বলে দিয়েছিলাম যে কোনো একটাতে, আর এখানে যে কোনোতেই চড়লে 50 টাকা করে লাগে, 50 টাকার কম নেই। সে তুমি 2 মিনিট চড়তে পারো আর 5 মিনিট চড়তে পারো, ঠিক আছে। তো এখানে মেলাটা হচ্ছে আজকে 1 মাস হয়ে গেল, আরও কিছুদিন হবে। আমার মেয়ের আশা হয়ে গেল এই নিয়ে 3 দিন কি 4 দিন। তো যত দিন এসছে
মানে কত কিছু যে নিয়ে গেছে তার ঠিক নেই। আমি তো আগে মানে একদিনও আসিনি বলে আজকে এসছি, কিন্তু তাতেও ওর এত বায়না। সে কি বায়না, মানে ক্যামেরায় তো সবটা ধরা পড়েনি বা ক্যামেরাবন্দি করা যায়নি। ও যেভাবে কাঁদছিল বা যেভাবে কাঁদে তাতে আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, মাঝে মাঝে তো ভীষণ রাগ হয়, আবার মাঝে মাঝে লজ্জাও লাগে লোকে কী ভাবছে সেটাই ভেবে। তবুও এখানে আমি লোকের কথা বাদই দিলাম, আমি এই ব্যাপারটা মানে মেয়ের এই ব্যাপারটা আমি নিজেই নিতে পারি না। আমার কি বিরক্ত লাগে। আমাদের ছোটোবেলায় এত টাকা পয়সাও ছিল না, এত বায়নাও ছিল না, এত জিনিসপত্রও ছিল না, কিন্তু এখন মানে আমরা তার জন্য খানিকটা হলেও দায়ী। আসলে এখন এমন পরিস্থিতি যে কোনো কিছু দেখতে পেলে মনে হয় যে আমার মেয়েকে এটা কিনে দিই, বা ওকে এটা ভালো লাগবে, বা ওকে এটা মানাবে, আমরা নিজেরাই দিই। কিন্তু তা বলে এই নয় আমাদের সেই সুযোগটা ওরা কাজে লাগাবে, ওদের সব জিনিসই দরকার, সেটাও তো ঠিক নয় না। আর আমি অপচয় জিনিসটাকে ভীষণভাবে অপছন্দ করি, আর অতিরিক্ত জিনিসটা তো মানে অপছন্দ করি, ঠিক আছে। তো মেয়ের পাগলামির জন্য আমার মাঝে মাঝে মনে হয় আমি বাইরে কোথাও বেরোবো না, আর যদিও বেরোই ফাঁকা জায়গায় বেরোবো, যেখানে দোকান পশারি আছে সেখানে বেরোবো না, না হলেও আমার মেয়ে আমাকে আরও পাগল করে দিবে। ঠিক আছে, চলো মেলা ঘোরা কমপ্লিট, এবার বাড়ি যাই। টাটা, গুড নাইট।